সবাইকে, কেমন আছো তোমরা? আমি আবারও চলে এসেছি একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। চলে এসেছি রান্নাঘরে, একটু চিয়া সিডস আর গরম জল খেয়ে আজকে সকালটা শুরু করছি। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, একটা রুটি, কলা, আলু ভাজা আর ডিম সেদ্ধ। তাই এখন যাচ্ছি, দেখে বুঝতেই পারছো আমি রেডি হয়ে গেছি পুরো। এখন যাব জিমে। মোটামুটি সব কাজ হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, মা চলে গেছে বাজারে, আর এখন আমি যাব হচ্ছে জিমে। তো চলো বেরোনো যাক। আমি বেরিয়ে গেছি রাস্তায়, প্রচন্ড রোদ, আজকে ছাতাটা নিতেও ভুলে গেছি, ব্যাগে রয়ে গেছে। এখান থেকে রিক্সা করে নেবো। তো চলো যাই। এই দেখো আমি জিমে চলে এসেছি, এসে আমি এক্সারসাইজও শুরু করে দিয়েছি। আজকে ছিল লেগ ডে, এক এক দিন এক এক রকম থাকে, ইনস্ট্রাক্টররা বলে দেয় আজকে লেগ করো। আমি বেরোলাম জিম থেকে, এখন সাবওয়েতে বাড়ির দিকে যাচ্ছি। রঘুনাথপুর যাবে? আমি জিম থেকে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে চান টান করলাম, করে পুজো করলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে এখন যাব নিচে। এখন হয়তো বাবা মনে হয় চান করতে গেছে কিনা জানি না, মনে হয় চানে গেছে। তারপর করবো লাঞ্চ। তো চলো নিচে গিয়ে লাঞ্চটা করে নিই। আর আজকে বেশ ভালো রান্না হয়েছে, আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হয়েছে। আর আমার তো দারুণ লাগে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে। তোমাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, কে কে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে ভালোবাসো। চলো তাহলে নিচে যাই, নিয়ে ছটপট আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে, লাঞ্চটা করে নিই। আমি নিচে চলে এসেছি। এই যে তোমাদের বলেছিলাম না আমার প্রিয় ডাল, যে মুগের ডাল মাছের মাথা দিয়ে, আলু পটল চিংড়ি, বাটিতে আছে মাছের ঝোল, পটল ভাজা আর একটা তরকারি। চলো তাহলে লাঞ্চটা। এখন বাজে 2টো, এইমাত্র লাঞ্চ করে ওপরে এলাম। লাঞ্চ করে এসে দেখলাম আমাদের বাড়ির উল্টো দিকে কাকিমাদের বাড়ির আম গাছের কিছু ডাল কেটে দিচ্ছে, বাইরের দিকে যে ডালগুলো বেরিয়েছিল। পরে বুঝলাম ওই ডালগুলো না ইলেকট্রিক যে তারের ওপরে ওখানে পড়ছিল। তাই এখন তো বর্ষাকাল আসছে, যদি তার ছিঁড়ে কোনো মানুষের বিপদ আপদ হয়, কোনো ক্ষতি হয়, তাই কাকিমারা আগে থেকেই সেই ডালগুলো কেটে সাবধানতা নিয়ে নিচ্ছে যাতে কোনো মানুষের কোনো ক্ষতি না হয়। তাই তোমাদেরও বলছি, যদি এরকম ধরনের কোনো জিনিস হয়, তুমি সেই সব মানুষদের একটু সতর্ক করে দিও। সবাই মিলে যদি কিছু একটা করা যায় তাহলে তো কিছু হলেও কোনো অনেক মানুষকে বাঁচাতে পারবো, আমরা ক্ষতির হাত থেকে কিছুটা হলেও বাঁচাতে পারবো। এই জিনিসগুলো না একটু খেয়াল রেখো। গুড ইভিনিং বন্ধুরা, এইমাত্র আমি শুয়েছিলাম, একটু উঠলাম, ওঠার পরে এখন নিচে যাব, একটু দেখি মা কি করছে। মা তখন অর্ধেক কাজ হয়ে গেছে, মা আটা ফাটা মাখাও সব হয়ে গেছে। এখন নিচে যাব, দেখি মা কি করছে। তো চলো নিচে যাই। সিরিয়াল দেখছিস? বালিশটা খোল। হ্যাঁ, তুই কতক্ষণ চোখ ঢেকে রাখবি, ততক্ষণ এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ বল। মানটি লজ্জা পাচ্ছে, আসলে এত ইয়ে করে না তো, মানটি প্রচন্ড লজ্জা পাচ্ছে। নে এই যে অল্প 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 চোখ বার করছে, তুই তাহলে ভালো করে খুলে দে। তারপরে না না, তুই মুখটা আগে ঢাকলি কেন বল? না তুই আগে বল, মুখটা কেন ঢাকলি বল? তুই আমার গায়ে হাত দিচ্ছিস? হ্যাঁ, তুই কালকে মুখটা কেন ঢাকলি এখন? হ্যাঁ তুই বলে দে, আমি দিয়ে দেবো। মানটি মনে হচ্ছে পিঠটা সুরসুর করছে। মাকে বলবো তুই হিন্দি সিরিয়াল দেখছিস, তোর পড়াশোনা নেই? দাঁড়া, তোর মাকে ফোনটা করি, দাঁড়া। আমি চলে এসেছি জলের বোতল ভরতে।
অনেকগুলো বোতল খালি হয়ে গেছিল, এতবার করে জল খাওয়া হচ্ছে ওই জন্য বারবার করে জলের বোতলও ভরতে হচ্ছে। তোমাদেরকেও বলছি, এই যে গরম পড়েছে এই গরমে জল খাওয়া তো মাস্ট, আর যেখানেই বেরোবে জলের বোতল আর ছাতা নিয়ে তো যাবেই যাবে। এইমাত্র ওপরে এলাম, মান্টির সাথে একটু ইয়ার্কি করছিলাম। ও একটা হিন্দি সিরিয়াল দেখে, ওই হিন্দি সিরিয়ালটার সময় কেউ ওকে ডিস্টার্ব করতে পারবে না। আমি গিয়ে যেই ক্যামেরা অন করেছি ও মুখ ঢেকে দিয়েছে বালিশ দিয়ে, তো মানে ও তুলতে দেবে না। ও এখন সেজে গুজে নেই, ও সেজে গুজে ছাড়া ও ক্যামেরার সামনে আসবে না, সে কিছুতেই মুখ দেখাবে না, বালিশ ঢেকে দিচ্ছে, মুখে চাদর দিয়ে দিচ্ছে। আর আমি রিমোট নিয়ে নিয়েছি, নিয়ে টিভি সাউন্ড একদম কমিয়ে দিয়েছি। আর কালার্সে কোনো একটা হিন্দি সিরিয়াল হয় যেটা ও দেখে, ওর খুব ভালো লাগে, ওটা মানে ঠিক ততক্ষণ দেখবে, ওই সময় কাউকে ডিস্টার্ব যেন ওকে কেউ না করে। টিভি সাউন্ড কমানো যাবে না, টিভি বন্ধ করা যাবে না, সামনে গিয়ে দাঁড়ানো যাবে না। আর আমি এগুলোই গিয়ে করেছি, রিমোট নিয়ে নিয়েছি, রিমোট দিচ্ছি না, টিভি সাউন্ড কমিয়ে দিয়েছি। তো ওর সাথে একটু, আর ননদ, ও আমার ননদ, ছোট ননদ, আর আমি হচ্ছি ওর বৌমণি। তো ওর সাথে তো একটু খুনসুটি সম্পর্ক হয়েই থাকে, তাই একটু ওর সাথে ইয়ার্কি মেরে এখন ওপরে এসেছি সন্ধ্যা দেব। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। এই যে পাঁপড়টা, এটা নাকি চালের পাঁপড়, নতুন নাকি বেরিয়েছে, আমি তো কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম মা বাজার থেকে এনেছিল, তাই ভাবলাম অনেকদিন ধরে রাখা ছিল, ভাজা হচ্ছে না, না আজকে একটু ভাজি, খেয়ে দেখি কিরকম। চলো একটু ভেজে নি পাঁপড়টা। এই যে পাঁপড়গুলো দেখতে না অনেকটা সাবুর পাঁপড়ের মতো, খেতেও সাবুর পাঁপড়ের মতো, বেশ ভালো খেতে, অন্যরকম। আমি পাঁপড় টাপড় খেয়ে এখন চলে এসেছি গাছে জল দিতে। আর জানো তো আমার না গাছের খুব শখ, তোমরা দেখেছো আমার ব্যালকনিতে নানা ধরনের গাছ আছে। আর আমি যদি যেখানেই গাছ দেখি না আমার মনে হয় আমি তুলে আনি, আমার ঘরে রেখে দিই। কি আমার বাপের বাড়িতে তো অত ঘর ছিল না, আর আমার ব্যালকনিও ছিল না, একটা ঘর, বুঝতেই পারছো খুব একটা ভাবে গাছ রাখা যেত না। কিন্তু এই বাড়িতে এসে না মানে আমি মনের মতো করে আমার গাছ রাখতে পেরেছি, ব্যালকনিতে গাছ রেখেছি, ছাদে গাছ রেখেছি। আর এখন যেন সকালবেলা উঠে যখন গাছগুলো দেখি আমার মনটা যেন একদম মানে খুশি খুশি হয়ে যায়। তোমরা দেখলে আমি এতক্ষণ একটু উপরে কাজ করছিলাম, গাছে জল টল দিচ্ছিলাম। এখন বাজে 9:30, এখন যাবো নিচে ডিনার করতে। আমাদের এরকম টাইমেই তোমাদের বলেছি, এই টাইমে ডিনার হয়। আমি চলে এসেছি নিচে, ডিনার নিয়ে বসে গেছি। দুপুরে যা খেয়েছি অলমোস্ট তাই ছিল। চলো তাহলে ডিনারটা করে নিই। আজকের ব্লগটা এই পর্যন্তই, বেশি বড় করছি না। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর একটা শেয়ার করে দিও। চলো টাটা, গুড নাইট।